নমস্কার। আজকে যে বিষয়ে আপনাদেরকে টিপস দেবো সেটা হচ্ছে ফাস্টিং, উপবাস। উপবাস করলে আমাদের কি কি উপকার হয়, উপবাস করলে আমাদের লাভ কি, সুবিধা কি, সে বিষয়ে আমি আজকে আপনাদেরকে কিছু টিপস দেব। আমি ডক্টর উত্তম প্রামাণিক, BHMS কনসালটেন্ট হোমিওপ্যাথ। হিন্দুরা এবং বৌদ্ধরা উপবাস করলে, না খেয়ে থাকলে তাকে বলে উপবাস। মুসলিমরা না খেয়ে থাকলে তাকে বলা হয় রোজা। খ্রিস্টানরা না খেয়ে থাকলে তাকে বলা হয় ফাস্টিং। যদি বিপ্লবীরা না খেয়ে থাকে তাকে বলা হয় অনশন। ঠিক তেমনি মেডিকেল সায়েন্সের ভাষায় যদি কেউ না খেয়ে থাকে তাকে বলা হয় অটোফেজি। অটোফেজি কথাটি এসেছে 2016 সালে নোবেল পাওয়ার পর থেকে। এই না খেয়ে থাকলে আমাদের কি উপকার হয়, শরীরের মধ্যে কি কি চেঞ্জ হয়, সেই জন্যই জাপানের এক বিজ্ঞানী তিনি এটি আবিষ্কার করেছেন, তার জন্য নোবেলও পেয়েছেন 2016 সালে। অটোফেজি কথা হচ্ছে নিজেকে নিজে খেয়ে নেওয়া। আমরা সারা বছর প্রচুর খাদ্য খাই, সেই খাবার সেলের মধ্যে, কোষের মধ্যে জমা হতে থাকে, দিনের পর দিন ধরে পচতে থাকে, পচে আমাদের শরীরে বিভিন্ন রকম রোগের সৃষ্টি হয়। কিন্তু আমরা যদি না খেয়ে থাকি 24 থেকে 48 ঘন্টা, 12 ঘন্টা মিনিমাম, তাহলে কি হবে, সেল নিজের ডাস্টবিনকে পরিষ্কার করে নেবে। এক সহজ কথায় বলতে গেলে ডাস্টবিনকে পরিষ্কার করা। না খেয়ে থাকা মানে, এই উপবাস করার অর্থ হলো ডাস্টবিনকে পরিষ্কার করা। কিসের ডাস্টবিন? যেমন আমাদের বাড়িতে ডাস্টবিন থাকে, পচা ময়লা থাকে, সেটা আমরা ফেলে দিই। ঠিক তেমনি আমাদের শরীরের মধ্যেও ডাস্টবিন থাকে, কোষের মধ্যে। সেই কোষকে পরিষ্কার করতে হয়। না খেয়ে থাকলে কোষ অটোমেটিক কোষকে খেয়ে ফেলবে, এই খাবারগুলোকে, পচা খাদ্যগুলোকে খেয়ে ফেলবে, খেয়ে কোষ সুস্থ হয়ে যায়, যার ফলে আমাদের শরীরে বহু বড় বড় রোগ থেকে আমরা উদ্ধার হতে পারি। যদি আমরা ফাস্টিংয়ে না থাকি কী হতে পারে? ক্যান্সারের মতো বড় রোগ হতে পারে, সুগার হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। যদি আমরা মাঝে মাঝে যদি না খেয়ে থাকি, উপবাস করি, তাহলে কোষ তার পচা খাদ্যগুলোকে নিজে খেয়ে নেয় এবং নিজে সুস্থ হয়ে ওঠে, যার ফলে একে বলে অটোফেজি, নিজেকে নিজে খাওয়া। এর ফলে আমাদের কি উপকার? সবথেকে বড় উপকার হচ্ছে বার্ধক্য থেকে আমরা মুক্তি পেতে পারি। 70 বছর বয়সের মধ্যে আমাদের যৌবন থাকতে পারে। তাহলে সবার আগে না খেয়ে থাকলে আমাদের উপকার কি না, বার্ধক্য, আমরা যে সহজে বুড়ো হয়ে যাচ্ছি, এটা থেকে আমরা মুক্ত পেতে পারি। আমাদের সহজে বার্ধক্য আসবে না, 70 বছর বয়সেও আমাদের যৌবন থাকবে। 2 নম্বর আমাদের আর উপকার কি না, মোটা হয়ে যাচ্ছি আমরা, যে কনস্ট্যান্ট মোটা হওয়া থেকে রক্ষা করতে পারবো। 3 নম্বর কিডনি ডিজিজ, এখনকার দিনে যে ডায়াবেটিস, সুগার, তার থেকে মুক্ত হতে পারবো। হার্টের বিভিন্ন রকম রোগ থেকে আমরা মুক্ত হতে পারবো। আর কি না, মন সুস্থ থাকবে। যদি আমরা ফাস্টিংয়ে থাকি তাহলে মন অবশ্যই সুস্থ থাকবে। আরেকটি বিষয় সবথেকে উল্লেখযোগ্য, স্কিন, যে আমরা সুন্দর চামড়া, স্কিনের জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট, কসমেটিক ইউজ করি। কসমেটিক প্রোডাক্ট ইউজ করার কোনো প্রয়োজন হবে না। যদি সপ্তাহে একদিন না হোক 15 দিনে একদিন যদি আমরা 12 থেকে 24 ঘন্টা ফাস্টিংয়ে থাকতে পারি, উপবাস করতে পারি, তাহলে আমাদের স্কিন অনেক উজ্জ্বল হবে, অনেক সুন্দর হবে, এবং চামড়ার বিভিন্ন রকম যে রোগ সেগুলো দূর হবে। আর সবথেকে আরেকটা বিষয়, যে ফাস্টিংয়ের পর, যদি উপবাস করার পর প্রথম কি খাদ্য খেলে সবথেকে বেশি উপকার, সবথেকে প্রথম খাবার যদি ডাবের জল খাওয়া যায়, একদিন না খেয়ে থাকার পর প্রথম যদি ডাবের জল খাওয়া যায়, সেটা শরীরের পক্ষে খুব উপকার। অবশ্যই ডাবের জল খাবেন, সেই সঙ্গে সবুজ ফল খাবেন, স্যালাড খাবেন, ছোলা শসা থেকে স্যালাড খাবেন, সবুজ শাকসবজি খাবেন। অবশ্যই অ্যানিম্যাল মিট, প্রাণীজ মাংস, অবশ্যই মাংস অ্যাভয়েড করবেন, মাংস খাবেন না। ফাস্টিংয়ের পর মাংস খাবেন না, ফাস্টিংয়ের পর সবুজ শাকসবজি খাবেন, ডাবের জল খাবেন, তাতে শরীর ভালো থাকবে, সুস্থ থাকবে। তাহলে অনেকে ধারণা, তাহলে ফাস্টিং কি দিনের পর দিন, মাসের পর মাস করে যাব? না, সেটাও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক। দিনের পর দিন, মাসের পর মাস নয়, সপ্তাহে একদিন 12 ঘন্টা বা মাসে একদিন 24 ঘন্টা যদি উপবাস করা যায়, তাহলে আমাদের শরীরের যে পচা ডাস্টবিন রয়েছে, সেই ডাস্টবিন পরিষ্কার হয়ে যাবে। কিভাবে ডাস্টবিন পরিষ্কার হবে না, নিজের এই পচা খাদ্যগুলোকে নিজে খেয়ে নেবে, খেয়ে নিয়ে সেল পচা খাদ্য মুক্ত হয়ে যাবে, এবং বহু বড় বড় রোগ থেকে আমরা মুক্ত হতে পারবো। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনারা আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন।